বাউলদের কালিমা আছে। আমরা ইতিপূর্বে এই একটু গেইনটা কমান, যে কথা আমার মামা আব্দুল সালাম সরকার বলেছে, দেখবেন মানুষ আমাদের উপরে জোর করে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। ওই দিন এক ভাইরাল বক্তা সাহেব ওনার একটি বয়ান শুনলাম, আপনারা জানেন না শিল্পীদের আলাদা কালেমা আছে, নাউজুবিল্লাহ। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভিডিওটা আমি আমার আইডিতে শেয়ার করেছি। আপনারা এই যে কুফুরগুলা যারা আমাদের সাথে করতেছে, এগুলো আসলে আমরা এই বাউলদের কালিমা আছে। এদের কালিমা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। উনি একজন প্রখ্যাত আলেম। আচ্ছা, এখন কথা হইল, উনি একজন প্রখ্যাত আলেম, উনি বলতেছে বাউলদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় মানে বাটপারি হইলে এরকম ধর্ম নিয়ে একটা, আর আমাদেরকে একটা জাতি বানাই দিছে, বাউলদেরকে একটা জাতি, আলাদা একটা জাতি বানাই দিছে, আলাদা মানে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিছে। আমরা নতুন ধর্ম পাইছি, নতুন ধর্ম নিয়ে বলে আমরা চলি। এটা কোনো কথা হইল? নিজের স্বার্থ হাসিল করলে অনেকভাবেই করা যায়। কোনো জাতিগত ব্যক্তিকে, একজন এই মুসলমানকে আলাদা একটা জাতিতে পতিত কইরা করার দরকার নাই। আচ্ছা, এই আপনারা কি কেউ শুনেছেন বাউলদের কোনো নতুন কালেমা আছে? কোন বাউল বলছে, যদি সে বলে নিঃসন্দেহে সে কাফের, বিনা দলিলে কাফের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা ব্যতীত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার নবীর উম্মত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি কোনো ব্যক্তি দাবি করে, তাহলে সে এই কালেমা বিশ্বাস করতে হবে। এর বাইরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোনো কালেমার আবির্ভাব হবে না। কিন্তু এই মৌলানা উনি বলছে, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা নিয়ে পরে দিবেন এই কথাগুলো, যদি কোনো প্রমাণ দিতে পারে যে কোনো ব্যক্তি নতুন কালেমা আবিষ্কার করছে, লালন সাইজিরি হোক, জালাল কার হোক, কাজী নজরুলের হোক, যে কোনো সাধকের হোক, তাহলে আপনারা সবাই তাকে জনসম্মুখে ফাঁসির জলিতে ঝুলাইবেন। আমি নয়ন শেখ নিজে যায় টান দি মই ধরি। তাহলে কেন লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ? তাহলে এই মৌলানা কাফের, উনি নিঃসন্দেহে কাফের। কারণ উনি এই কথা কেমনে বলে? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটা আমি বিশ্বাস করি। তাহলে কেন আমাদের উপরে এরকম মিথ্যাচার চালানো হচ্ছে? জাতির কাছে আমাদের আকুল নিবেদন, যেন এই জাতি, এই প্রশাসন, এই দেশের সরকার, এই বাংলা সরকার এগুলাকে সঠিকভাবে, যদি আমি নয়ন শেখ ভুল করি আমার শাস্তি হবে, যদি ভুল সংশোধন করার সময় দেন, আমি যদি সংশোধন করে নতুন জায়গায় আসতে পারি আমি আসব। যদি পুনরায় আবার একই ভুল বারবার করি আমাকে ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোনো জাতির প্রতি মিথ্যাচার করা, এটা কোনো মুসলমানের কাজ না। রাখলাম, কে কি করছে না করছে এটা নিয়ে আমার কথা নাই। আমাদেরকে আলাদা জাতিতে পতিত করার কারণ কি? তারা কি উদ্দেশ্য সফল করতে চায়? এটা আমার পেশা, বাউল গান আমার পেশা, এটা আমি রুটি রোজগার করি, আমার সাথে 10 জন কাজ করে, এটা ইনকাম করে আমি আমার সংসার চালাই। ধর্ম আলাদা, ধর্ম হইল আমার ইসলাম ধর্মের সমস্ত কার্যক্রম এটা সকল মুসলমানের জন্য। কিন্তু বাউল কোনো ধর্ম না, বাউলের কোনো এক্সট্রা ধর্ম নাই। বাউল এটা হইল কর্ম, এটা আমি গান গাই, আমার কর্ম, আমি টাকার বিনিময়ে গান গাই, এটা আমার ধর্ম না, এটা আমার পেশা, এটা আমার পেশা, নেশা, কিন্তু এটা আমার ধর্ম না। এটার মধ্যে আমি ধর্মকে খুঁজি না। আমার ধর্ম 5 ওয়াক্ত নামাজ, কলেমা নামাজ, রোজা, হজ, যাকাত।